যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওইটা পীর না টাটকা শয়তান। জোরে জোরে এমন ভণ্ড আছে না? না, পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল বলেছেন যে সালাত লাগবে না। বলেছে? তাহলে নবী রাসূলদের যদি সালাত আদায় করা লাগে, আপনার পীর কি নবী রাসূলদের চাইতেও বড়? নাউজুবিল্লাহ বলে। এমনও পীর আছে বলে সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না নাই ভণ্ড? গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। আজকে মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধোঁয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থাকে, বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, খানকায় পীর রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা কন। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে বাংলার জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। কথা কম। অকুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আর এমনও ভণ্ড পীর বের হয়েছে, নারী পুরুষ একত্রে হয়ে গান গায়, লাফালাফি করে, ডুগি তবলা বাজায়। কথা বলেন না কেন? দেখেন না ভণ্ডরা? নাই নাই নাই। ভাই আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও জাকের ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। যে ভণ্ড বলে আমার মরণ কালে ঢোলবাসি বাজাই, এটা কি? কোন মুসলমান এগুলো বলতে পারে? ঢোলবাসির সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে? ওই ভণ্ড পীরের ওই লোকটা যদি এইভাবে গানটা গাইতো, আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রাসূলের নাম নিয়া কবর রাখিও জাকের ভাইও, মরণ কালে কালেমা পড়িও। তাহলে ভালো বোঝা যায়। কত পীর মহিলা মুরিদ দেখলে কয় মাই, কথা কয় না। মহিলা চিন্তা করেছে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি না যাই জাহান্নামে জায়গা হবে। পীর সাহেবকে চেপে ধরছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক না। আপনি আপনার বউকে পীর সাহেবের কাছে পাঠান, আপনি কি দুর্বল? কথা কন না কেন? আপনার বউকে বলবেন আমি তোর বড় পীর, পছন্দ হয় না? প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো দুনিয়ার সবচেয়ে বড় পীর। কথা বলে ঠিক কিনা? আমি হুজুরকে পানি দিলেন, ফু দিলাম, কাজ হতেও পারে নাও পারে। তোমার মা বাবা দোয়া পারুক আর না পারুক, এমনি ফু দিলে কাজে লাগবে। আমি হুজুর, আমি পীর সাহেব, আমার মুখে ফল তুলে দিলেন, বেদেনা ছিলে দিলেন, কমলা ছিলে দিলেন, আমি খাইয়া যতটা লাভ না হবে দুঃখিনী মায়ের মুখে তুলে দাও, কলিজার টুকরা বাবার মুখে তুলে দাও, তারা খুশি, আরশের মালিক খুশি। হোমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। সেই পিতা মাতার দোয়া নেওয়ার মতো সুসন্তান আল্লাহ আমাদের হওয়ার তৌফিক দান করে। পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে। কথা কি বোঝা গেল? অনেক কথা পিতা মাতার খেদমত নিয়ে আমি আলোচনা করি, কিন্তু আজকে আর বলার সুযোগ নেই, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভণ্ড পীর যেখানে, ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, পীর দেখে যান মনে হয় না এটা আল্লাহর ওলি। আর দুই পা আগায় দিয়ে থাকে, মুরিদের যায় সিজদা দেয়। কথা কন করে জি জি কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিবে ভালো, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ভালো। বাবা ভান্ডারি লাইন ছাড়া তো চলে না এই গাড়ি আছে না? এমন জিকির করে, জিকির করতে করতে কাপড় খুলে ফেলে দেয়। এক মুরিদ আর এক মুরিদের উপর সইরে নাচে,
আছে না নাই? আল্লাহ এই সমস্ত ভণ্ডদের হাত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করবে। এই যেই পীরের দরবারে মহিলা, ওই পীরের দরবারে ফেতনা, আর মহিলা মুক্ত যে দরবার, ওই দরবারে ফেতনা। কথা কর না কেন? আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। আমি হক্কানি আল্লাহওয়ালার বিরুদ্ধে কথা বলার সাহস আমার না, কারণ এটা ওলিদের পুণ্যভূমি। আল্লাহওয়ালাদের কারণে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা হয়েছে। এটা ওলিদের পুণ্যভূমি নিঃসন্দেহে। কিন্তু কিছু ভণ্ড বের হয়েছে, লাল কালু বিশাল তসবির দানা পরে থাকে, সূরা ফাতিহা পড়তে পারে, মোসুর বাহা দেখে বাপ রে বাপ, মাথার চুলে জ্বর, হাতে গাঁজার পর, সারাদিন গাঁজার কলকিতে টান মারে, আত্মশুদ্ধি করতেছে। আল্লাহ হেদায়েত দান করবে। কষ্ট হচ্ছে হোক, সমস্যা বাজান গো আমার, ভালো করে বোঝান। তাহলে এদিক খেয়াল করেন, যদি বলতো মুসা আসবে খানকা বানাবে, মাথা গরম করতো না। আজকেও তাকায় দেখেন, যারা খানকা নিয়ে বৈশা বৈশা জিকির করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা বাস্তবায়ন করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কোরআনের রাজকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। কিন্তু আলেমদেরকে ভিতরে ঢুকায়া আলেমদের সম্মান কমে না বাড়ে। এই যে মুফতি আমির হামজা ভাই 2 বছর 8 মাস জেলখানায় ছিলেন, কথা বলেন ঠিক কিনা? সম্মান মর্যাদা এত বেড়ে গেছে। বাংলাদেশের বর্তমান আলেমদের দরদি মুফতি হারুন ইজহার সাহেব, আল্লাহু আকবার বলে, দামাত বারাকাতুহু আলী, আল্লাহু আকবার বলে। তিনি গত কয়েকদিন আগে মুফতি আমির হামজা ভাই তার মাদ্রাসায় গিয়েছেন, মসজিদে চমৎকার বয়ান দিয়েছেন। মুফতি আমির হামজা ভাইয়ের মাথায় সুন্দর করে পাগড়ি পরা দিতেছেন, আর দোয়া করে বলতেছেন, আল্লামা সাইদি নাই, কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে, আজকে তোমার মাথায় আমি পাগড়ি পরা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে সাইদির যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে জেলখানা থেকে বের করে মাথায় সম্মানের টুপি, সম্মানের পাগড়ি পরায়া দেন কে? আরো জোরে বলেন কে? আমরা কোরআনের পাখিকে হারিয়ে ফেলেছি। 13টি বছর তার কণ্ঠে কোরআন শুনতে পারি নাই। তিনি বিদায় নিয়ে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জোরে বলুন আমিন। মুফতি আমির হামজা ভাই জেলখানা থেকে বের হওয়ার পর জনপ্রিয়তা কমছে না বাড়ছে? হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় করে। আমি গিয়েছিলাম, কয়েক ঘন্টা আলাপ আলোচনা হয়েছে। ডেকে বলে, ভাই সকাল 7টার থেকে শুরু করে রাতের 12টা-1টা পর্যন্ত মানুষ আসে এক নজর দেখার জন্য, 2টা কথা বলার জন্য। আমার এই প্রিয় ভাই অসুস্থ, দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন। জোরে বলেন আমিন। এই যে অল্প কিছুদিনের মধ্যে কোরআনের ময়দানে কথা বলবেন, আগের চাইতে মাহফিলে লোক কম হবে না বেশি হবে? মুফতি আমির হামজা ভাই 29 তারিখে ঢাকা একটা মাহফিল আছে। আমার বিশ্বাস লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে ছুটবে, লক্ষ লক্ষ যুবক তার কোরআনের কথা শোনার জন্য পাগল পারা হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়না পাখির যোগ্য উত্তরসূরি হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। কি কওমি, কি আলিয়া, সবাই তলে তলে তাকে বুকে টানতেছে। কথা বলেন ঠিক কিনা? মুফতি সাহেব কি সুন্দর করে মাথায় পাগড়ি পরায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে দল মত নির্বিশেষে সকল মানুষের ভালোবাসা পাচ্ছেন। যত বেশি কুরবানি, তত আল্লাহর পক্ষ থেকে আসবে সম্মান। কথা বলেন ঠিক কিনা? কুরবানি দিয়েছেন 2 বছর 8 মাস, সেই কুরবানির ফলাফল মানুষের ভালোবাসা কমছে না বাড়ছে? আলেমদেরকে এদেশের মানুষ কলিজা দিয়ে ভালোবাসে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর আলোকে হক কথা জাতির সামনে বলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। কষ্ট পাইছেন মনে হয়? তাহলে ভালো করে বোঝেন। এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। হামান যখন কাছে আসছে ডেকে বলে, হামান এসব কি শুনলাম? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না, কি করা যায়? হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট। জোরজার লোক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জমিনে তাই হবে।
ফেরাউন ডেকে বলে হামান কি করতে চাও তুমি? হামান ডেকে বলে নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কি না? এবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলেই খবর পাইলে ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? জোরে জোরে। এই যুবক তোমরা ঘুমাইছো? বালিশ আনতে বলবো নাকি? দাও তোমার বাড়ির কারো নাম্বার দাও। সারা রাত ভাবি মাহফিল দেবেন আর কথা বলবেন না, এটা তো হবে না। কথা বলা হয়, কষ্ট হচ্ছে? ভালো করে বোঝেন বাজান গো আমার। লিল্লাহি তাকবীর, একটু জোরে লিল্লাহি তাকবীর। ভুলে গেছেন যে কথা বলতে চাচ্ছিলাম? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এইবার ছেলে সন্তান হইলে